খতিব বললেন, তুমি তো আল্লাহর কালাম শুনেছ। আল্লাহর সীমাহীন দান থেকে নিরাশ হতে নেই। তুমি প্রতিশোধের নেশায় অধীর হয়ে আছো, কিন্তু এখানে থেকে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। তুমি যে সেনাপতির অধীনে আছো সে কোনোদিন বায়তুল মুকাদ্দাস যাবে না। কেন কেন যাবে না? কারণ সাইফুদ্দিনের সৈন্যবাহিনী সুলতান আইয়ুবীকে পরাজিত করার জন্য প্রস্তুত হয়ে আছে। খতিব উত্তর দিলেন, খ্রিস্টানদের সাথে আতাত করে সে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধের ফায়সালা করেছে। দারোগার দৃষ্টি খুলে গেল। খতিব তাকে বুঝিয়ে বললেন, মুসলমান শাসকরা এখন কি করছে? দারোগা বলল, আমি বেশ কিছুদিন ধরে এ ধরনের কথা শুনে আসছি, কিন্তু আমার বিশ্বাস হয়নি। আমি বিশ্বাস করতে পারিনি আমাদের শাসকরা আমাদের সেই সব বোনেদের আর্তনাদের কথা ভুলে যাবে যারা খ্রিস্টানদের পশুত্বের শিকার হয়েছিল এবং এখনো হচ্ছে। তারা সব ভুলে গেছে। খতিব বললেন, তারা তাদের কথা শুধু ভুলেই যায়নি, নিজেদের ঈমান এবং বিবেককেও হারিয়ে ফেলেছে। এরা এখন নিজেরাই মুসলমান মেয়েদেরকে অপহরণ করে উপহার ও উপঢৌকন হিসেবে বিভিন্ন আমিরদের কাছে পাঠাচ্ছে। এসব মেয়েদের ওরা উপভোগের বস্তু বানিয়ে নিয়েছে। নিজেদের অন্দরমহল ও দরবারের সৌন্দর্য বৃদ্ধির কাজে ব্যবহার করছে ওদের। সুলতান আইয়ুবী এই বিলাসিতা ও বেহায়াপনার বিরোধিতা করেন, তাই এই বিলাসপ্রিয় আমির ও শাসকদের শত্রু তিনি। সুলতান আইয়ুবী কোরআনের নির্দেশ অমান্য করে যারা জাতির মান সম্মান ও ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তিনিই এখন মুসলিম মিল্লাতের শেষ আশা ভরসার স্থল। এই দায়িত্ব পালনে তিনি এমনই নিবেদিত প্রাণ, তার কোনো বাড়ি বা ঠিকানা আছে কিনা সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার জীবন ও যৌবনকে তিনি মরুভূমি ও পাহাড় পর্বতের রণক্ষেত্রে অতিবাহিত করে দিচ্ছেন। আমার অপরাধ তাই। আমি মুসালের আমিরকে কোরআনের নির্দেশ মতো চলতে বলেছিলাম। তাকে স্মরণ করিয়ে দিয়েছিলাম, কোনো মর্দে মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধ করলে তোমার পরাজয় নিশ্চিত। কোরআনের যে পবিত্র বাণী একটু আগে তোমাকে শুনিয়েছি, যে বাণী তোমার উপর জাদুর মতো প্রভাব ফেলেছে, আমি সেই কালামই মুসালের আমিরকে শুনিয়েছিলাম। তাকে স্মরণ করিয়ে দিয়েছিলাম, তোমার মতো পাপিষ্ঠদেরই মাথার চুল ও পা ধরে পাকড়াও করা হবে। আমি তাকে কোরআনের এই আদেশও শুনিয়েছিলাম, যদি তুমি মন মগজ থেকে ক্ষমতার মোহ ত্যাগ না করো তবে জাহান্নামের গরম পানির মধ্যে ছুঁড়ে ফেলা হবে তোমাকে। কিন্তু সে আল্লাহর আদেশ মানতে অস্বীকার করল আর আমাকে এই উপদেশ দেওয়ার অপরাধে কারাগারে নিক্ষেপ করল। আপনার এখানে খুব কষ্ট হবে। দারোগা তাকে বলল, দেখি আমি আপনার কোনো উপকারে আসতে পারি কিনা। পার্থিব কোনো দণ্ড বা শারীরিক শাস্তি আমাকে কোনো কষ্ট দিতে পারবে না। খতিব বললেন, দুনিয়ার এই জাহান্নামে আমি কষ্ট স্বীকার করতে রাজি আছি। আল্লাহর পথের মুসাফির এসব কষ্টকে কষ্ট মনে করে না। হ্যাঁ, একটি বিষয়ে আমি বেশ মনোকষ্টে আছি। আমার একটি মাত্র কন্যা, সে যুবতী। অনেক দিন হলো আমার স্ত্রী মারা গেছে। আমি শুধু ওই মেয়ের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করিনি। আমার সেই কলিজার টুকরার নিরাপত্তা নিয়ে আমি বড়ই দুশ্চিন্তায় আছি। ও একদম একাকী অবস্থায় কি করে যে একটি বাড়িতে থাকবে, এটাই আমার বড় ভাবনা। আমি তার দেখাশোনা করব। দারোগা বলল, সকলেরই মুহাফেজ এক আল্লাহ। খতিব বললেন, আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা বলে দিচ্ছি। আমার একমাত্র কন্যা শায়েকাকে বলবে সে যেন মন শক্ত করে বাড়িতেই থাকে, আমার ব্যাপারে যেন কোনো চিন্তা না করে। যদি এখানে কোরআন পাঠে কোনো বিধিনিষেধ না থাকে তবে আমার মেয়েকে বলবে সে যেন আমার কোরআন শরীফটা তোমার কাছে দিয়ে দেই। দারোগা ভোরেই খতিবের বাড়ি চলে গেল। তার কন্যা শায়েকাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি তোমার পিতার সম্পর্কে কোনো দুশ্চিন্তা করো না, তিনি ভালো আছেন এবং আল্লাহর পথে আছেন। দারোগা শায়েকাকে আরও বলল, তোমার বাবার মতো মহৎ ও নেককার লোক আর হয় না। আমি একদিনেই তোমার বাবার ভক্ত হয়ে গেছি। তাকে যতটুকু সম্ভব সাহায্য করব আমি, কিন্তু সরকারি সিদ্ধান্ত আমাকে মানতে হবে, কারণ আমি সরকারের একজন সামান্য কর্মচারী মাত্র। সাধ্য থাকলে আমি তাকে মুক্ত করে দিতাম।
সে সায়েকাকে বলল, তোমার বাবা বলেছেন তার কোরআন শরীফটা নিয়ে যেতে। সায়েকা বলল, বসুন, আমি কোরআন শরীফ এনে দিচ্ছি। দারোগা বসলে সে তার সাথে আরো কিছুক্ষণ কথা বলল। এই আলাপের মাধ্যমে সে আশ্বস্ত হল দারোগা অন্তর থেকে তার বাবার মঙ্গল কামনা করে। এক পর্যায়ে দারোগা আবেগময় কণ্ঠে বলল, তোমার বাবার জন্য আমি জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত। সায়েকা বলল, আপনি তো জানেন কি অপরাধে বাবাকে কারাগারে আটকে রেখেছে। আমার ভয় হয় সাইফুদ্দিন তাকে না নির্যাতন ছেলে নিয়ে যায়। বাবা সালাহউদ্দিন আইয়ুবীর সহযোগী, এটা কিছুতেই বরদাস্ত করবে না সাইফুদ্দিন। আচ্ছা, তাকে কি কারাগার থেকে পালানোর সুযোগ করে দেয়া যায় না? আমরা পিতা ও কন্যা দুজনই মুসাল থেকে পালিয়ে যেতাম তাহলে। দারোগা একটু হেসে বলল, আল্লাহর যা মঞ্জুর হয় তাই হবে। আমি তো তাকে আমার শ্রদ্ধেয় পিতার আসনে বসিয়ে নিয়েছি। তার চোখে ইমানের যে জ্যোতি দেখেছি, তাতে তিনি পালাতে রাজি হবেন কিনা জানি না। যদি তিনি রাজি হন, তবে তাকে কারাগার থেকে মুক্ত করার নেক ইচ্ছা আমার আছে। দোয়া করো আল্লাহ যেন আমাকে আমার এই নেক ইচ্ছা পূরণ করার সুযোগ দেন। আমি আপনার জন্য দোয়া করব এবং প্রয়োজনীয় সহযোগিতাও করব। তুমি মেয়ে মানুষ, বয়সে তরুণী, তুমি কিছু করতে যেও না এবং এ গোপন কথা কারো কাছে প্রকাশও করতে যেও না। আমি আব্বা হুজুরের জন্য কোরআন শরীফ নিয়ে আসছি। সায়েকা ভেতরে চলে গেল। দারোগা বসে রইল। অনেকক্ষণ পর ফিরে এলো সায়েকা, তার হাতে কোরআন শরীফ। সে কোরআন শরীফটি দারোগার হাতে দিয়ে বলল, আমি মুসালের আমিরের কাছে যাচ্ছি। বাবার সাথে দেখা করার অনুমতি চাইব তার কাছে। হ্যাঁ, যাও, দেখা করার এটাই নিয়ম, দারোগা বলল। তারপর কোরআন নিয়ে চলে গেল সে। সায়েকা প্রস্তুত হয়ে সাইফুদ্দিনের দরবারে রওনা হলো। দরবারের বাইরে শাহী ফটকে থামিয়ে দেওয়া হলো তাকে। সালাহউদ্দিন আইয়ুবীর মতো সাইফুদ্দিন সবাইকে প্রকাশ্যে ও খোলাখুলি দেখা করার সুযোগ দিত না। গভর্নর হলেও তার চালচলন ছিল রাজার মতো। মদপান ও অন্দরমহলে আমোদ ফুর্তি করে সময় কাটত তার। মহলে চলত নাচ গানের জমজমাট আসর। বাকি সময় কাটত সুলতান আইয়ুবীকে কি করে মোকাবেলা করবে সে পরিকল্পনা করে। দেশের জনগণের কোনো খবর সে রাখত না। তাদের অভাব অভিযোগ শোনার মতো অবসরও ছিল না তার। পাপ পুণ্য ন্যায় অন্যায়ের ব্যাপারে তার কোনো বাছবিচার ছিল না। এ নিয়ে কোনো ভয়ও ছিল না তার। জনসাধারণের কাছে তার একটাই প্রত্যাশা ছিল, তারা যেন তার নিরঙ্কুশ আনুগত্য করে। সায়েকা সাইফুদ্দিনের সাথে দেখা করতে গেলে দারোয়ান তাকে জিজ্ঞেস করল, কে তুমি? আমি মুসালের খতিব ইবনুল মাখতুমের কন্যা সায়েকা। দারোয়ান শুনেছিল খতিব হঠাৎ পাগল হয়ে গেছেন এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। খতিবকে সবাই সম্মান ও শ্রদ্ধা করত। এ খবর শুনে সবাই যেমন বিস্মিত হয়েছিল, তেমনি সমবেদনাও অনুভব করেছিল অন্তরে। দারোয়ান তাকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি তিনি তোমাকে দেখা করার অনুমতি দেন কিনা। দারোয়ান একজনকে দিয়ে সাইফুদ্দিনের কাছে খবর পাঠালো, খতিব ইবনুল মাখতুমের কন্যা আপনার সাথে দেখা করতে চাই। একটু পর ফিরে এলো প্রহরী, বলল মনিব তাকে ভেতরে পাঠিয়ে দিতে বলেছে। সাইফুদ্দিনের অনুমতি পেয়ে গেট খুলে দিল দারোয়ান। প্রহরী সায়েকাকে বলল, আসুন আমার সাথে। সে সায়েকাকে সাইফুদ্দিনের দরবারে নিয়ে গেল। সাইফুদ্দিন বসেছিল দরবারে। সায়েকাকে দেখে সে অবাক হয়ে গেল। মানুষ নয়, যেন তার সামনে দাঁড়িয়ে আছে এক পরী। সে মেয়ের রূপ ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। সাইফুদ্দিন ছিল এক ধুরন্ধর মেয়ে শিকারী। সে সায়েকাকে সাগ্রহে পাশে বসার ইঙ্গিত করে বলল, আরে দাঁড়িয়ে আছো কেন, বসো। সে বুঝতে পারল মেয়েটা কেন তার কাছে এসেছে। সায়েকা তার বাবার মুক্তির আবেদন জানানোর আগে সাইফুদ্দিন বলে উঠল, দেখো মেয়ে, আমি জানি তুমি কেন এসেছ। আমি নিরুপায় হয়েই তোমার বাবাকে কারাগারে বন্দী করেছি। সে সায়েকার কাছে তার আগমনের কারণ জিজ্ঞেস না করেই বলল, যদি তাকে 2-1 দিনের মধ্যে মুক্তি দেওয়া সম্ভব হতো, তবে তাকে আমি বন্দীই করতাম না। আমি তাকে মুক্তি দিতে পারবো না। সায়েকার চেহারা মলিন হয়ে গেল, কিন্তু সে কেবল মুহূর্তের জন্য। সঙ্গে সঙ্গে সেখানে জ্বলে উঠল ইমানের জ্যোতি। সায়েকা নির্ভয়ে প্রশ্ন ছুড়ে মারল সাইফুদ্দিনের দিকে, তার অপরাধটা কি?
তার অপরাধ গাদ্দারি। সাইফুদ্দিন বলল, তিনি কি খ্রিস্টানদের সাথে হাত মিলিয়েছেন? না, তিনি খ্রিস্টানদের সাথে হাত মিলাননি, তবে আমার শত্রুর পক্ষ নিয়েছেন। আমি তো জানতাম মুসলমানের শত্রু হচ্ছে খ্রিস্টান। তিনি যদি খ্রিস্টানের সাথে হাত না মিলিয়ে থাকেন, তবে তিনি আপনার বিরুদ্ধে গাদ্দারি করলেন কিভাবে? রাজ্যের শত্রু, সে খ্রিস্টান হোক বা মুসলমান, তার সাথে যোগসাজশ মানে রাজ্যের ক্ষতি করা। এটা রাষ্ট্রীয় অপরাধ এবং এমন অপরাধ ক্ষমার অযোগ্য। সাইফুদ্দিন প্রশ্ন করলেন, তোমার বাবা কি সালাহউদ্দিন আইয়ুবীর সমর্থক নন? শাইকা উত্তরে বলল, আমি বলতে পারবো না তিনি সালাহউদ্দিন আইয়ুবীর সমর্থক কিনা, তবে তিনি যদি আইয়ুবীর সমর্থক হন, আমি সেটাকে দোষের মনে করি না। আমি বুঝতে পারি না তোমরা বাপ বেটি এমন আহাম্মকের মতো কথা বলছো কি করে? তোমরা কি জানো না তিনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মিশর থেকে ছুটে এসেছেন? যে লোক আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তার পক্ষে কথা বলা কি অন্যায় নয়? তৎক্ষণাৎ এ প্রশ্নের কোনো জবাব দিতে পারল না শাইকা। কিভাবে সে বুঝাবে? সুলতান আইয়ুবী এক মর্দে মুজাহিদ। তিনি মুসলমানের শত্রু নন, বরং তিনিই এখন মুসলিম মিল্লাতের আশা ভরসার শেষ আশ্রয়, একমাত্র কেন্দ্রবিন্দু। ভাবছিল সে। সাইফুদ্দিন বলল, আমি আশ্চর্য হই লোকেরা সালাহউদ্দিন আইয়ুবীকে ফেরেশতা মনে করে কেমন করে? সে তো মেয়েদের ব্যাপারে একটা পশু। দামেস্ক ও কায়রোতে তার অন্দরমহল তোমার মতো শত শত যুবতী মেয়েদের দিয়ে ভরে রেখেছে সে। কোনো মেয়েকেই সে ৩-৪ মাসের বেশি কাছে রাখে না। একটু পুরনো হলে ওদেরকে সে দিয়ে দেয় সেনাপতিদের হাতে। যুদ্ধের সময় তার সেনাবাহিনী যখন কোথাও আক্রমণ করে, তখন তারা মোটেও ভাবে না এটা মুসলমানের বাড়ি নাকি অমুসলমানের। বিজিত প্রতিটি বাড়িঘরে সে লুটপাট করে, যুবতী মেয়েদের ধরে নিয়ে যায় সঙ্গে। তোমার মতো সুন্দরী মেয়ে তার চোখে পড়লে রেহাই নেই। সাইফুদ্দিন আরও বলল, তুমি আমার প্রজা, তোমার মান সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। তোমার বাবার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমি তাকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করতাম, কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার খাতিরে ইচ্ছার বিরুদ্ধে তাকে আমার বন্দী করতে হলো। তিনি ছাড়া তোমার তো আর কেউ নেই, তাই না? আমি তোমার অসহায়ত্ব বেশ বুঝতে পারছি। তুমি যে তোমার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছো তাও বুঝতে পারছি। আমার তো মনে হচ্ছে তোমাকে আর তোমাদের বাড়িতে পাঠানো ঠিক হবে না। একা একা খালি বাড়িতে থাকা ঠিক হবে না তোমার। সাইফুদ্দিন শায়েকাকে অভয় দিয়ে বলল, ঠিক আছে, কোনো চিন্তা করো না তুমি। তোমার আব্বার মুক্তির আগ পর্যন্ত প্রয়োজন হলে তোমাকে আমার মহলেই রাখার ব্যবস্থা করে দেব। আমার হেফাজত আল্লাহই করবেন, শায়েকা বলল। আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তা করছি না। আপনার কাছে আমার ছোট্ট একটি আর্জি, আমাকে শুধু কিছুক্ষণের জন্য আমার বাবার সাথে দেখা করার অনুমতি দিন। এ ধরনের অপরাধীদের সাথে কাউকে দেখা করার অনুমতি দেয়া হয় না। যতক্ষণ কাজী তার শাস্তির রায় ঘোষণা না করছে, ততক্ষণ এমন আদেশ আমি দিতে পারবো না। এ ধরনের অপরাধীদের শাস্তির কি রায় হতে পারে? শায়েকা জিজ্ঞেস করল। মৃত্যুদণ্ড। শায়েকা বুঝল তার আব্বা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অপেক্ষা করছে। সে এমন এক দুরাচারের পাল্লায় পড়েছে, কন্যা হয়ে বাপের সাথে শেষবারের মতো একটু দেখা করার সুযোগও তাকে দেবে না এই পাষাণ্ড। শায়েকা খুবই শক্ত মনের মেয়ে ছিল, কিন্তু এবার আর সে নিজের অশ্রু সংবরণ করতে পারল না। তার চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তাকে আরো ভীত সন্ত্রস্ত করে তোলার জন্য সাইফুদ্দিন বলল, কিন্তু সে মৃত্যুও সহজভাবে হবে না। তলোয়ার দিয়ে এক কোপে মাথাটা কেটে নিল বা হঠাৎ দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল এমন নয়। তার মৃত্যু ঘটবে ধীরে ধীরে, আস্তে আস্তে নির্যাতন করে মারা হবে তাকে। প্রথমে তার চোখ উপড়ানো হবে, তারপর সাঁড়াশি দিয়ে টেনে তোলা হবে তার দাঁত, তারপর তার হাত পায়ের আঙ্গুল কাটা হবে, এরপর তার গায়ের চামড়া খুলে নেওয়া হবে। এভাবে কঠিন শাস্তি দিয়ে মারা হবে তাকে। ভয়ে শায়েকার সারা শরীর কাঁপতে লাগলো। সে তার ঠোঁট কামড়ে ধরল দাঁত দিয়ে। তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। সে কম্পিত স্বরে বলল, আপনি কি তার প্রতি এতটুকু দয়া করতে পারেন না? তার মাথাটা তলোয়ার দিয়ে এক কোপে কেটে দেবেন। যদি তাকে মৃত্যুদণ্ডই দেয়া হয়,
তবে তাকে মুহূর্তের মধ্যে হত্যা করতে অসুবিধা কোথায়? কেন তাকে আমি দয়া করব? তার প্রতি কি দায় ঠেকেছে আমার? সে রাজদ্রোহী, উপযুক্ত শাস্তি কি তার প্রাপ্য নয়? তবে তুমি যদি দয়া করতে বলো সে আলাদা কথা। তোমার মতো পাগল করার উপসীর আবেদন অগ্রাহ্য করার মতো অমানুষ আমি নই। তোমার বাবার প্রতি যদি তোমার দয়া হয়, তবে তুমি আমার কাছে তোমার বাবার প্রাণ ভিক্ষা চাইতে পারো। বিনিময়ে আর যাই হোক, তোমার কাছে আমি তোমার প্রাণ দাবি করব না। সাইকা বাঁকা চোখে চাইল তার প্রতি। ব্যঙ্গ আর তিরস্কার মিশিয়ে বলল, তাহলে কি চাইবেন? সাইফুদ্দিন বলল, বাবার মৃত্যুর পর তুমি হবে এক অনাথ এতিম। তোমার মতো গরিব ও দুঃখী মেয়েকে কেউ বিয়েও করতে চাইবে না। তার চেয়ে এটাই কি ভালো নয়, তোমার বাবা আবার মুসালের খতিব হয়ে যাক, আর তুমি হয়ে যাও মুসালের রানী। যদি আমার বাবা আমাকে আত্মসম্মান বোধ না শেখাতেন, তবে রানী হওয়া তো অতি সৌভাগ্যের ব্যাপার। আমি আপনার এক রাতের রানী হওয়াকেও গর্ব ও অহংকারের বিষয় মনে করতাম। কিন্তু আমি জানি আমার পিতা আমার সম্ভ্রম রক্ষার্থে হাসতে হাসতে তার গায়ের চামড়া খুলে দেবেন। এই দরাদরি আপনি আমার বাবার সাথেই করবেন। তাকে জিজ্ঞেস করবেন, তুমি জল্লাদের কাছে যেতে চাও নাকি তোমার মেয়েকে আমার কাছে পাঠাতে চাও? এই ব্যাপারটা আপনি তার সাথেই ফায়সালা করবেন। বাপজান যে ফায়সালা দেবেন সেটিই আমার ফায়সালা। তবে আমি জানি তিনি অবশ্যই বলবেন, আমাকে জল্লাদের কাছেই পাঠিয়ে দাও। সাইফুদ্দিন তাকিয়েছিল সাইকার দিকে। বলল, তোমার নিজের কোনো ফায়সালা নেই? আমার কথা আমি বলেছি, এখন আমি আপনার ফায়সালা শুনতে চাই। আমি শুধু একটি আবেদন নিয়ে এসেছি, কিছুক্ষণের জন্য আমার বাবার সাথে দেখা করার সুযোগ দিন। আপনি আমার আবেদন প্রত্যাখ্যানও করতে পারেন, কবুলও করতে পারেন। আমি ওয়াদা করছি, এরপর আর কোনোদিন আমি এ নিয়ে আপনার সাথে দর কষাকষি করতে আসবো না। এটাই কি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত? আর কোনোদিন তুমি আমার কাছে আসবে না? সাইফুদ্দিন জিজ্ঞেস করল। হ্যাঁ, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। সাইকা বলল, জানি আপনি মুসালের বাদশাহ। ইচ্ছা করলে আমাকে জোর করে আপনার হেরেমে আটকে রাখতে পারেন, কিন্তু তাতে আমার সিদ্ধান্ত নড়চড় হবে না। সাইকা, আমাকে আর অপরাধী বানিও না। তোমার উপর জুলুম করব এমন কোনো ইচ্ছা আমার নেই। সাইফুদ্দিন বলল। সাইকা উঠে দাঁড়ালো। সে যা জানতে ও বুঝতে এসেছিল তা তার জানা হয়ে গেছে। সে তো শুধু জানতে চেয়েছিল কারাগারে তার বাবার সাথে কেমন ব্যবহার করা হচ্ছে, আর জানতে চেয়েছিল বাবাকে নিয়ে সাইফুদ্দিন কি করতে চায়। এটা তো এখন সে ভালো মতোই জানতে পেরেছে। সাইকার বিশ্বাস ছিল দারোগা তার বাবাকে মুক্ত করে পালিয়ে যাওয়ার একটা সুযোগ অবশ্যই করে দেবে। সে সাইফুদ্দিনকে বিদায় জানিয়ে বেরিয়ে যেতে উদ্যত হল। সাইফুদ্দিন তাকে যেতে দেখে বলল, দাঁড়াও। মুসালের আমির একটি মেয়ের ছোট্ট একটি আবেদন মঞ্জুর করতে ব্যর্থ হয়েছে, এমন অপবাদ আমি শুনতে চাই না। তুমি আজই তোমার বাবার সাথে দেখা করতে পারবে। সাইকা ঘুরে দাঁড়ালো, বলল, কখন? আজ রাতে। কেমন করে দেখা করব? রাতে একজন লোককে তোমার বাড়ি পাঠাবো, সে তোমাকে কারাগার পর্যন্ত পৌঁছে দেবে। কতক্ষণ কথা বলার সময় পাবো? তুমি যতক্ষণ ইচ্ছা তোমার বাবার সাথে কথা বলতে পারবে। কারারক্ষীকে আমি জানিয়ে দেব এই খবর। সাইকা তাকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে গেল দরবার থেকে। সাইকা বেরিয়ে গেলে সাইফুদ্দিন তার বডিগার্ডের দিকে তাকিয়ে বলল, এই সুন্দর পাখিটাকে আমি আমার খাঁচায় চাই। আমি তাকে ভয় দেখানোর জন্য তার বাবাকে কঠিন শাস্তি দিয়ে মারা হবে বলেছিলাম, কিন্তু মেয়েটি এত শক্ত, সহজে বসে আনা মুশকিল। জানো আমি তাকে কেন বলেছি আজ রাতে তোমার বাড়িতে একজন লোক পাঠাবো, সে তোমাকে কারাগারে পৌঁছে দেবে? আমি আহাম্মক, কিন্তু এমন গাধা তো নয় যে আপনার ইঙ্গিত বুঝি না। বডিগার্ড মুখে শয়তানি হাসি টেনে বলল, সে লোক আমিই হব। আমি তাকে রাতে কারাগারে নিয়ে যাওয়ার কথা বলে তার বাড়ি থেকে বের করে অন্যত্র নিয়ে যাব। আর তুমি কি জানো তাকে কোথায় নিয়ে যেতে হবে? এবারও হাসল বডিগার্ড। সবই জানি, এ কাজ তো আর নতুন করছি না। আমি তাকে এমন গোলক ধাঁধায় ফেলে আপনার কাছে পৌঁছাবো, সে বুঝবে এ দুনিয়ায় আপনিই একমাত্র ব্যক্তি যে তার প্রেমিক ও দরদি। কি করে অবাধ্য পাখিকে খাঁচায় পুড়তে হয় আমি ছাড়া কে তা বেশি জানে। সাইফুদ্দিন বডিগার্ডের কানে কানে আরো কিছু কথা বলল। বডিগার্ডের চোখে যেন শয়তান নাচতে লাগলো, হাসতে লাগলো সে।
কারাগারের দারোগা সাইকাকে সান্ত্বনা দিয়ে কোরআন নিয়ে চলে গেল। আজও তার রাতেই ডিউটি। সন্ধ্যার পরপরই সে ডিউটিতে এসে যোগ দিল। দিনে যার ডিউটি ছিল সে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে গেল। দারোগা অফিস থেকে বেরিয়ে খতিব ইবনুল মাকতুমের কামরার সামনে গিয়ে দাঁড়ালো। এদিক ওদিক ভালোভাবে লক্ষ্য করে কোরআন শরীফটি আদবের সাথে খতিবের হাতে তুলে দিয়ে বলল, মেয়েকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, সে ভালো এবং নিরাপদেই আছে। আপনার মেয়ে যথেষ্ট ধৈর্যশীল ও বুদ্ধিমতী। সে কিছু বলেছে? সে আপনাকে দোয়া করতে বলেছে আর বলেছে। কথা শেষ না করে চুপ করে গেল দারোগা। আর কি বলেছে? উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল খতিব। দারোগা এদিক ওদিক তাকিয়ে দেখল আশেপাশে কেউ নেই। তারপর মুখ গরাদের একদম কাছে নিয়ে নিচু কণ্ঠে বলল, আপনাকে পালিয়ে যেতে বলেছে। বলল, মুসাল থেকে আপনারা পালিয়ে যেতে চাইলে আমি যেন সাহায্য করি। আপনি যদি সাহস করেন আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব। আল্লাহর যা ইচ্ছা তাই হবে। মুমিনের কখনো সাহসের অভাব হয় না। খতিব বললেন, কিন্তু তোমার সাহায্য নিয়ে আমি পালাতে চাই না। তোমাকে বিপদে ফেলার চেয়ে এখানে মরে যাব তাও ভালো। কেন? দারোগা বিস্মিত হয়ে বলল, আমি গোনাহগার বলে কি আমার সাহায্য নিতে আপনার এ আপত্তি? না, খতিব বললেন, আমি তোমার সাহায্য এজন্য নেব না যে তুমি একজন সরল ও নিষ্পাপ লোক। আমি তোমার সাহায্য নিয়ে পালিয়ে যেতে পারবো, কিন্তু তুমি তো পালানোর সুযোগ পাবে না। তুমি ধরা পড়ে গেলে আমার অপরাধের সমস্ত শাস্তি তোমার উপর পড়বে। সে সাথে তোমার অপরাধের শাস্তি তো আছেই। তুমি কল্পনা করতে পারো দ্বিগুণ শাস্তি তোমার উপর পড়লে কি ভীষণ অবস্থা হবে? আমিও আপনার সাথেই যাব, দারোগা বলল। আপনার গতরাতের কথাগুলো আমার চোখ খুলে দিয়েছে। এই জাহান্নামে আমি আর থাকতে চাই না। এই পরিবেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য আমার মন ছটপট করছে। আমি সালাহউদ্দিন আইয়ুবীর সেনাদলে ভর্তি হতে চাই। আমি এখানে বন্দী নই, ফলে সহজে এবং বিনা বাধায় আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো। কিন্তু আমি একা এখান থেকে বেরিয়ে কোথায় যাব? আপনি জানেন এ দুনিয়ায় আমার কেউ নেই। আমার অন্তরে কি জ্বালা সে কথা আপনার অজানা নয়। এ জ্বালাকে শীতল করতে আমি আপনার সঙ্গী হতে চাই। হ্যাঁ, এ অবস্থায় আমি তোমার সাহায্য গ্রহণ করতে পারি। সাইকা বলেছিল সে মুসালের আমির সাইফুদ্দিনের সাথে আপনার সাথে সাক্ষাতের অনুমতি চাইবে। সে আপনার সাথে দেখা করতে আসেনি? না, খতিব ভীত কণ্ঠে বললেন, সাইফুদ্দিনের মতো শয়তানের সামনে তার যাওয়া মোটেই ঠিক হবে না। তুমি তাকে গিয়ে নিষেধ করে বলো সে যেন কিছুতেই ওখানে না যায়। ঠিক আছে, কাল ভোরেই আমি ওকে নিষেধ করে আসব, বলল দারোগা। খতিবের কামরার সামনে থেকে সরে গেল দারোগা। খতিব কোরআন শরীফে চুমু দিয়ে বুকের সাথে চেপে ধরলেন। আপন মনেই বললেন, এখন আমি আর এ কামরায় একা নই। তিনি গেলাফ খুলে বাতির সামনে বসে পড়ে কোরআন শরীফের পাতা উল্টালেন। কোরআনের মধ্য থেকে একটি ছোট্ট চিঠি বের হয়ে পড়ল। সাইকা লিখেছে, আল্লাহ আমার সঙ্গে আছেন, আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনার ভক্ত জিনেরা সতর্ক দৃষ্টি রাখছে, আর পয়গাম বাহকের খবর সঠিক। আমার ঈমান সতেজ আছে। খতিবের মুখ খুশিতে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি কাগজের টুকরাটি প্রদীপের শিখায় ধরে পুড়িয়ে ফেললেন। পয়গাম বাহক বলতে যে দারোগাকে বোঝানো হয়েছে বুঝলেন তিনি। জিনেরা বলতে বোঝানো হয়েছে দারোগার নিজস্ব লোকদের। যে সময় খতিব কাগজের টুকরাটি পুড়ছিলেন, ঠিক সে সময় সাইকার দরজায় এসে নক করল কেউ। সাইকা দরজা খুলল, তার হাতে প্রদীপ। বাইরে যে লোক দাঁড়িয়েছিল সাইকা তাকে চিনতে পারল। সকালে সে তাকে দেখেছিল সাইফুদ্দিনের ওখানে। এ লোকই সাইফুদ্দিনের বডিগার্ড। লোকটি সাইকাকে বলল, আমি আপনাকে আপনার বাবার সাথে দেখা করার জন্য নিয়ে যেতে এসেছি, কিন্তু এত রাতে আমি আবার ফিরব কি করে? আমি আবার আপনাকে বাড়িতে এনে পৌঁছে দিয়ে যাব। সাইকা প্রস্তুত হয়েই ছিল। সে ওর সাথে বাড়ি থেকে রাস্তায় নেমে এলো। বডিগার্ড বলল, তুমি শুধু বাবার কুশলাদি সম্পর্কে কথা বলতে পারবে। পারিবারিক বিষয় ছাড়া অন্য কোনো আলাপ করার অনুমতি নেই। তোমার আব্বার সাথে কথা বলার সময় দরজা থেকে অন্তত 2 গজ দূরে থাকবে। আর এমন কোনো কথা বলবে না যে কথা মুসালের আমিরের বিরুদ্ধে যায়।
বডিগার্ড আগে আগে যাচ্ছিল, শায়কা তার 2-3 গজ পিছনে চুপচাপ হেঁটে যাচ্ছে। অন্ধকার রাত, তারা অন্ধকার এক গলি দিয়ে এগিয়ে যাচ্ছে। একটি মোড় ঘুরে হঠাৎ বডিগার্ড থেমে গেল। শায়কা জিজ্ঞেস করল, কি ব্যাপার? সে পিছনে তাকিয়ে বলল, তুমি কি পিছনে কারো পায়ের শব্দ শুনতে পাওনি? না তো, শায়কা বলল, আমিই তো তোমার পিছন পিছন যাচ্ছি। না, আমার মনে হলো আরো কারো পায়ের শব্দ আমি শুনতে পেয়েছি, বডিগার্ড আস্তে করে বলল এবং ভীত সন্ত্রস্তভাবে সামনে অগ্রসর হতে লাগল। এতে ভয়ের কি আছে? শায়কা বলল, যদি কেউ পিছে পিছে আসে তো আসুক না, সাথী হবে। বডিগার্ড কোনো উত্তর করল না। গলিটা শেষ হয়ে এলো। সামনে কোনো বসতি নেই, ফাঁকা ময়দান ও আসমান, উঁচু নিচু মাঠ। মাঠের ওপাশ থেকে শুরু হয়েছে আবার লোকালয়। মাঠের মধ্যে ছোট্ট একটি নালা, নালার পাড় ধরে এগিয়ে চলল ওরা। ওখান থেকে কারাগার তখনও বেশ দূরে। দুজনে নালার পাশ দিয়ে সাবধানে এগিয়ে যাচ্ছে। নালার পাশে এখানে ওখানে ঝোপঝাড় ও গাছপালা। বডিগার্ড আবারও থেমে গেল এবং পিছনে লক্ষ্য করল। পিছনে তখনও কারো পায়ের শব্দ শোনা যাচ্ছিল। সে তলোয়ার হাতে পিছনে চলে গেল। 2-3টি ঝোপঝাড় ও আশপাশের খুঁজে দেখল, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না। এবার তো তুমি পিছনে কারো পায়ের শব্দ শুনতে পেয়েছ? বডিগার্ড শায়কাকে জিজ্ঞেস করল। এবারের শব্দটা শায়কা স্পষ্ট শুনতে পেয়েছিল, কিন্তু শায়কা এবারও অস্বীকার করে বলল, তুমি তো আচ্ছা ভীতু। কোথায় কোন খরগোশ বা জঙ্গলি প্রাণী একটু নড়াচড়া করলো আর অমনি তুমি এমন ভাব করছো যেন ডাকাতের পাল্লায় পড়েছ। আমি যে জন্য ভয় করছি, সংকোচের কারণে সে কথা তোমাকে বলতে পারছি না। কেন, কিসের ভয়? আমাকে বলতেই বা তোমার অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, বডিগার্ড বলল। তুমি শুধু অসামান্য সুন্দরীই নও, সে সাথে যৌবন সুষমায় সুশোভিত এক পরিপূর্ণ যুবতী। তোমার মূল্য তুমি হয়তো নিজে বুঝতে পারছো না, পারলে এতটা নিরুদ্বিগ্ন হতে পারতে না। তোমাকে কেউ ছিনতাই করে নিয়ে গিয়ে কোনো আমিরের কাছে বিক্রি করতে পারলে সে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যাবে। তুমি এখন আমার জিম্মায় রয়েছ। এ মুহূর্তে তুমি কিডন্যাপ হয়ে গেলে মুসালের আমির আমাকে খুন করে ফেলবে। তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো, পিছনে থেকো না। শায়কা তার কাছে এগিয়ে গিয়ে পাশাপাশি চলতে লাগলো। মাঠ শেষ, আবার পায়ে চলা পথ শুরু হলো। সংকীর্ণ পায়ে চলা পথ, এ চিকন পথ ধরে এগোতে লাগলো ওরা। আরেকটু সামনে এগোলেই পথটি দুভাগে ভাগ হয়ে দুদিকে চলে গেছে। বডিগার্ড শায়কাকে নিয়ে দুপথের মোড়ে পৌঁছল। এ সময় মনে হলো পিছন থেকে কেউ দৌড়ে আসছে। ওরা আবারও থমকে দাঁড়ালো। এক লোক পিছন থেকে দৌড়ে ওদের পাশ কেটে ডান দিকের রাস্তা ধরে ছুটে গেল। বডিগার্ড তলোয়ার হাতে নিয়ে ওর দিকে মাত্র 2 কদম এগিয়েছে, হঠাৎ কেউ পিছন থেকে শায়কাকে জাপটে ধরল। লোকটি শায়কার কণ্ঠরোধ করার আগে সে কোনো মতে ছোট্ট একটি চিৎকার শুধু দিতে পেরেছিল। বডিগার্ড পিছন ফিরে দেখল এক লোক শায়কাকে জাপটে ধরেছে। আরেক লোক তার মুখে কাপড় গুজে দিয়ে তাকে বস্তার মতো মোটা কাপড় দিয়ে ঢেকে ফেলছে। বডিগার্ড শায়কার দুপাশে 2 লোকের কালো ছায়া দেখে যেই সেদিকে এগোতে যাবে, ছুটে যাওয়া লোকটি ফিরে পিছন থেকে তাকে জাপটে ধরল। সঙ্গে সঙ্গে অন্ধকার ভরে বেরিয়ে এলো আরেক লোক। সে ছুটে এসে বডিগার্ডের মুখে কাপড় গুজে দিয়ে তাকেও বস্তার ভেতর ঢুকিয়ে দিল। এই বডিগার্ড ছিল বেশ স্বাস্থ্যবান ও শক্তিমান, কিন্তু তাকে যারা ধরে রেখেছে তার সংখ্যায় অধিক এবং তারাও শক্তিশালী হওয়ায় সে তাদের হাত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেও সুবিধা করতে পারল না। ওদিকে শায়কাকে যারা ধরেছিল তারা তাকে বস্তায় পুরে বস্তার মুখ বেঁধে ফেলল। অল্পক্ষণের মধ্যে বডিগার্ডকেও অনুরূপভাবে বস্তায় পুরে বস্তার মুখ বন্ধ করে দিল। এই অতর্কিত কমান্ডো স্টাইলের হামলায় দুজনেই ধরাশায়ী হলে কমান্ডোরা তাদেরকে পিঠে তুলে নিল। একটু পর ওরা বড় রাস্তায় উঠে এলো। কাঁধ থেকে বস্তাবন্দি দুজনকে মাথায় তুলে নিয়ে এগিয়ে চলল ওরা।